আর কে কে উপস্থিত আছেন একটু বললে ভালো হতো। বাকি যারা আছে হুজুর মাস্তুরাত বোন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা তিনজন এখন বর্তমানে ছেলেদের মধ্যে। হুজুর বড় হুজুর মনে হলো যে দে- আসছিল। হ্যাঁ হ্যাঁ, বড় হুজুরের সাথে আমি একটু কথা বললাম তো। ও কোনো দরকার ছিল ওনার সাথে, আপনার প্রয়োজন ছিল কি? না 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 না, আমি মনে করছি যে আজকে মানে বড় হুজুর ক্লাস নেবে, সেই ও জন্য আচ্ছা গত আচ্ছা। সপ্তাহে নিছিল তো এই জন্য আমি ভাবছি যে মনে হয় হ্যাঁ উনি হ্যাঁ নিবে। হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহে আমি একটু আইডিটা সমস্যা নাই ছিল হয়ে তো। গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের এখানে ও সবগুলো মেয়ে মানুষ বেশ। আপনারা কি মোটামুটি মানে এরকমই এখন উপস্থিত হচ্ছেন না আরো বেশি হয়? শুনতে পাচ্ছেন রাশিদুল হাসান? উপস্থিত তো হুজুর গতকাল এসো আরবি। জি 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 জি, লাভবাই। তো জি। গত সপ্তাহে গত এসো আর গতকালকে এসো আরবি শিখিতে তো 15 16 17 জন উপস্থিত ছিল। ও তারপরে ওই যে মানে ইসিতে আপনার সলিগা বেহেস্তি জিয়ারেও এরকমই উপস্থিত ছিল, কিন্তু গত সপ্তাহে আমরা উপস্থিত হতে পারি না, কয়েকজন ছেলে পেলে উপস্থিত ছিল মিজান ক্লাসে। গত সপ্তাহে আমরা হয়তো নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে কিছু কিছু জায়গায় নেট হুম, ছিল, কিছু কিছু জায়গায় নেট না থাকার কারণে ছিল আমরা না, হ্যাঁ নিয়মিত ওই আমি ওই মিজান কারণে আর ক্লাসটা কি উপস্থিত উপস্থিত হতে হতে পারি পারিনি। নাই। হুম। তো উপস্থিত হবে 10 জন হয়ে গেছি, যখন আসবে সবাই আস্তে আস্তে আস্তে। হুম। তা আপনারা কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের সাথে আবার কথা। আপনাদের এলাকার ডিস্টার্বের অবস্থা দিকে। কি? আপনাদের এলাকার অবস্থা কি, যে যেখানে আছেন কারো কোনো সমস্যা হয়নি তো আল্লাহর রহমতে? না না না, আমাদের এলাকায় সমস্যা বলতে এখন কিছু ব্যতিক্রম সমস্যা থাকবেই, ধরেন দীর্ঘদিন পরে রাজনৈতিক দলগুলা মাঠে ফিল্ডে তারা অবস্থান করতে পারতেছে, একটু ব্যতিক্রম সমস্যা থাকে, তো আমাদের ব্যক্তিগতভাবে আমাদের কোনো সমস্যা নেই। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তারপরে এখন দেখতেছি যে প্রতি থানায় থানায় সেনাবাহিনী উপস্থিত আছে, কোনো সমস্যা হলে তারা তাৎক্ষণিক মুভ করে সেখানে। এই জন্য অনেকটা ভালো আছে পরিবেশটা, এখনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নষ্ট হয়নি। ব্যতিক্রম কিছু থাকবেই, ধরেন কিছু ব্যতিক্রম থাকেই। হুম। তাহলে আমরা পড়া শুরু করতে পারি। জি হুজুর। আমাদের পড়া ছিল, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনশট মানে স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আচ্ছা হয়েছে, আচ্ছা, কিন্তু কিতাবটা মাশাআল্লাহ। এখনো আসেনি আর কি, এমনি। কিতাব আসেনি বলতে? মানে কিতাবটা এখনো দেখা যাচ্ছে না, শুধু ওই যে আম, আমাদের সেই মাস্তুরাত আমাদের সেই হাজিরার নামগুলা ওখানে আছে, দেখা যাচ্ছে। ও, হ্যাঁ, এবার এখন দেখা আমি যাচ্ছে, তো জি জি জি, এবার দেখা যাচ্ছে। এই যে এখন 53 পৃষ্ঠা যে জি পড়াগুলো কিতাবের এগুলো দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি 53 পৃষ্ঠায় এই যে বহস নফি তাকদির বালান্দার ফেল মুস্তাকবিল মারুফ, আচ্ছা ঠিক আছে, তাহলে পড়া মারুফ। দেখতে পাচ্ছেন। আমাদের 53 নম্বর পৃষ্ঠা এবং চুয়ান্ন জি নম্বর হুজুর, আমার কথা পৃষ্ঠা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি। জি, এই যে এইখানে বহস নফি, নফির তকদির না তাকদির, এটা উচ্চারণটা কি কি হবে? তাকিদ, নফি তাকিদ। ও তাকিদ।
হ্যাঁ, তাকিদ হ্যাঁ, ওটা দেখতে নফি ঠিক মতো তাকিদ। বোঝা যাচ্ছে। আমার পিডিএফটা ইয়া করছি। নফি হুম, তাকিদ, আহ, নফি তাকিদ বালান্দার ফেল হ্যাঁ, মুস্তাকবিল মারুফ। মারুফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, যাই একটা হোক, প্রশ্ন করতে চাচ্ছিলাম, মোজারের মধ্যে আবার মুস্তাকবিল যে, আগে তো মোজারে পড়ি আসলাম, মোজারের মধ্যে মুস্তাকবিল যে ও আচ্ছা আচ্ছা। ভুলে গেলাম কিনা। হ্যাঁ, মানে মুজারে, মুজারের মতো বর্তমান ভবিষ্যৎ দুইটাই কাল থাকে, কিন্তু যখন ওই মুজারের শুরুতে যখন লান আসবে, লান, তখন মুজারেটাকে মুস্তাকবিলের সাথে খাস করে দেয় আর কি, মানে তখন ভবিষ্যতেরই অর্থ হবে। এই জন্য ওটা দর ফেলে মুস্তাকবিল, মুস্তাকবিল বলছে আর কি। বুঝছেন? না, আমি যেটা মানে বুঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি, যে মুজারের মধ্যে আগে ছিল, মুজারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকাল দুইটা ছিল। হুম তার হুম মানে হুম। অর্থাৎ হচ্ছে লিগা হাল আর হচ্ছে, এবং মুস্তাকবিল। ও হাল আর মুস্তাকবিল, বুঝতে পারছি। হুম। মানে হাল আর মুজারে মুস্তাকবিল, যখন, ঠিক আছে। মুজারের মধ্যে মুজারে যখন, এই দুইটা মিলেই তো মুজারে, হাল মুজারে আর মুস্তাকবিল যখন, মিলেই হচ্ছে লিগা মুজারে। হাল মানে বর্তমান, হ্যাঁ, আর মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। জি, তো যখন মুজারেটাকে শুধু ব্যবহার জি, করা জি, হবে, শুধু মুজারে ব্যবহার করা হলো, ওই সময় মুজারের থেকে বর্তমান ভবিষ্যৎ দুইটা অর্থ করা যায়। যেমন ইয়াফ আলু, সে একজন পুরুষ করতেছে বা করবে, বা ইয়াংসুরু, সে একজন পুরুষ সাহায্য করতেছে বা করবে। তো ওখানে যেটা প্রয়োজন অর্থ, আকপর দেখে, আরবিতে আকপর দেখে যে অর্থটা প্রয়োজন হয় সেটা ওখান থেকে বুঝে নিতে হয়, নিতে হয়। কিন্তু যখন লান দাখিল হবে মুজারের শুরুতে, তখন মুজারের মধ্যে আর দুইটা অর্থ থাকবে না, তখন এটা মুস্তাকবিলের সাথে খাস হয়ে যাবে। বুঝছেন? জি, জি, বুঝতে পারছি। ও, কালকে সকালে এসো, হ্যাঁ, পরীক্ষা শেষ করে একবার দেখা করবো। হবে, বুঝছি। তাহলে আপনার যেটা বললাম এটা বুঝছেন? জি, বুঝতে পারছি। হুম। আচ্ছা। তো আমরা দীর্ঘ একটা সময় পরে আবার ক্লাসে উপস্থিত হচ্ছে। ছেলেদের মধ্যে শাহাদাত হোসাইন, রাশিদুল হাসান, আলী রাজ বাদ দিয়ে আর কেউ উপস্থিত হলে একটু নামটা বলেন। আকমাল ফকির দেখতেছি, আকমাল ভাই উপস্থিত আছে। ও ভাই আচ্ছা, আশিকুর মিউট রহমান। করে আছে কিনা। ও, আচ্ছা আকমাল, আর কেউ ও, আসছে আশিক, কি? আশিক, আশিক ভাই, আশিক ভাই আছে, আশিক ভাই। জি ভাই। আচ্ছা, আশিকুর রহমান, আচ্ছা, আর কেউ? আচ্ছা, এই মোটামুটি পাঁচজন ছেলেদের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ একটা সময় পরে আবার ক্লাসে উপস্থিত হতে পারলাম। আপনারা তাও কষ্ট করে এর আগেও ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে নতুন করে অ্যাটেন্ড করলাম। এটাকে অনেকেই বলতেছে স্বাধীনতার পরে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে নতুন কিছু শুরু করতেছি। তো তাদের কথা যদি ইনশাআল্লাহ, সত্যি ইনশাআল্লাহ। হয়, তাহলে আজকে আমরা স্বাধীনভাবে ক্লাস শুরু করার জন্য প্রথম ক্লাসে উপস্থিত হলাম আমি। তা আসলে আমি রাজনীতিতে ছাত্র জীবন থেকে জড়িত ছিলাম না, বর্তমানেও নাই, ভবিষ্যতে থাকবো না, রাজনীতি বুঝিও না, সব সময় একই হালত, ভালো মন্দ কোনোটার মধ্যেই নাই। তো কিন্তু হুজুর, তো সব সময় এক আমি শ্রেণীর লোক তো হুজুররা, এক শ্রেণীর হুজুররা তো বলে যে ইসলামে জিহাদের দরকার আছে, আর জিহাদ জিহাদ করতে তো, গেলে রাজনীতি। জিহাদ, জিহাদ তো রাজনীতির সাথে কোনো সম্পর্ক না। জিহাদ তো জিহাদ হয়, জিহাদ তো প্রত্যেকটা মুসলমানের আকাঙ্ক্ষা থাকতে হবে, করতে হবে, প্রয়োজন হলে জিহাদে নামতে হবে। এটা, এটার জন্য রাজনীতি করা না করার সাথে সম্পৃক্ত না। এখন যদি জিহাদের ডাক আসে, তাহলে আমি যদি বলি যে আমি রাজনীতি করি না, জিহাদে যাব না, তাহলে হবে না। জিহাদের ডাক আসলে যেতেই হবে। মানে হ্যাঁ, ওনারা তো সরকারি বোঝায় যে যেগুলো, আল্লাহ রাসূল রাজনীতি, আল্লাহ রাসূল রাজনীতি করছেন, রাজনীতি করি জিহাদ করছেন, এইটা করছেন, ওনারা তো বোঝায়। তাইলে এখানে মানে আপনাদের মধ্যেই তো বিভক্তি দেখতেছি। ওগুলো বিস্তারিত আলোচনা, ওগুলোর মধ্যে আমরা না যাই। আমি যেটা হুজুর, বলতে আমার কথা চাচ্ছি শুনতে এটা, পাচ্ছেন? স্বাভাবিক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে যেগুলো করে, আওয়ামী লীগ, বিএনপি, আরো কি কি, তো এগুলো ছাত্র জীবন থেকে আমি জড়িত ছিলাম না, বর্তমানেও নাই।
হ্যাঁ, মানে লেখাপড়া নেই ব্যস্ত। তবে যদি জিহাদের কোনো সময় ডাক আসে আর কি, জিহাদের ওলামায়ে উম্মত একমত হয়ে যদি জিহাদের ডাক দেন ইসলামের জন্য, তখন অবশ্যই সেটার জন্য বের হব। কিন্তু যে এই যে বিএনপি আওয়ামী লীগের যে জেদ, এই সে এগুলোর মধ্যে আমরা নাই আর কি, আমি নাই ব্যক্তিগত, আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি। জি হুজুর। যাই হোক, যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যে এই যে এত কিছুর পরে এখন আমরা আবার নতুন করে যে ক্লাস করতে পারতেছি, এটা সব থেকে বড় শুকরিয়ার বিষয়। দ্বীনি ইলম হাসিল করতে পারতেছি, এটা হচ্ছে সব থেকে বড় বিষয় আর কি। যে গোলযোগ, নেট বন্ধ হয়ে গেছিল, আমরা দ্বীনি ইলম হাসিল করতে পারছিলাম না, তো সেগুলোর থেকে যে আমরা এখন ক্লাস করতে পারতেছি, হ্যাঁ, দ্বীনি ইলম হাসিল করতেছি, এটা হচ্ছে সব থেকে বড় শুকরিয়ার বিষয় আর কি, যে দ্বীনি ইলমের মধ্যে আমরা এখন ব্যস্ত থাকতে পারবো আর কি। তো আমাদের পড়া হুজুর, ছিল আমি একটা গত। প্রস্তাব দিছিলাম, বড় হুজুরের তো মনে আছে কিনা। জি, জি, বলেন কি প্রস্তাব। প্রস্তাব- একটা প্রস্তাব দিছিলাম, সেটা হচ্ছে কি, এটা অ্যাসাইনমেন্ট চালু করার জন্য বলছিলাম, হয়তো মানে আমাদের, কেমন তো কেমন কেমন হুজুরের এটা সেটা কি? স্মরণ আছে কিনা জানি না। এই তো মনে করেন যে হয়তো আমাদের মানে কিছু হয়তো বললেন, আপনারা আমাদেরকে দিয়ে দিলেন যে এই লেখাগুলা তোমরা পাঠাও, বা হুম, এইটা এই কয়টা প্রশ্ন দিয়ে দিলেন, এই প্রশ্নগুলোর অ্যান্সার লিখে পাঠাও। আমি যদি হুম, দেখেও লিখি তবু আমার লাভ আছে, দেখে লিখতেও লাভ আছে আমার। হুম, হুম, হুম। দেখে লেখার মাঝেও আমি 2 লাইন শিখতে পারবো। হ্যাঁ, 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 তবে হাতের লেখাটাও সুন্দর হবে, এটা আমি একটা প্রস্তাব সুন্দর হবে, রাখছিলাম। হ্যাঁ। বড় হুজুর এটা মনে আছে কিনা আমার জানা নাই, তো বড় হুজুর হয়তো যদি লাইনে, হয়তো যদি আমাদের সাথে যদি অ্যাড থাকে তাহলে। হ্যাঁ, না, অবশ্যই আমি আবার আবার হুজুরকে দরকার হলে বলবো, সমস্যা নাই। যেটা প্রস্তাব দিলেন অবশ্যই। আর পরিশ্রম আছে। ব্যক্তিগতভাবে আমি আমি আপনাদের ক্লাসে এটা দরকার হলে করবো, সমস্যা নেই। তো এখন শাহাদাত হোসেন, আপনি বস নফি তাকিদ বলান দরফেল মুস্তাবুল মারুফ কাকে বলা হয়, গঠন প্রণালী হয়তো কি, দেখা এটা যাচ্ছে যে হয়তো আপনার এর মুখস্থ মধ্যে থেকে বলেন। 2-3টা প্রশ্ন দিয়ে দিলেন, সেই 3টা প্রশ্নের উত্তর লিখে আমরা পাঠিয়ে দিলাম। হ্যাঁ, 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 না, সেটা ঠিক আছে। সেটা আমি হুজুরকে বলবো। সেটা সবার জন্যই সব ক্লাসে হুজুর ব্যবস্থা করবে। আর আমি ব্যক্তিগতভাবে এখন থেকে আজকেই দিব, সমস্যা নেই, আজকে থেকে। এখন শাহাদাত হুসাইন শুনতে পাচ্ছেন? শাহাদাত হুসাইন। জি হুজুর, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বস নফি তাকিদ বলান দারফিল মুস্তাকুল মারুফ কাকে বলা হয়, পরিচয়টা আর গঠন প্রণালীটা বলেন। নফি ফেলে বালান্দার ফেলে আচ্ছা। মুস্তাকবিল মারুফ এর আহ, পরিচয়, যে আহ, যার দ্বারা ভবিষ্যতের কোনো কাজ কোনো কিছুতেই হবে না, করবে না বা হবে না, তাকে নফি ফেলে বালান্দর ফেলে মুস্তাকবিল মারুফ বলা হয়। যেমন লান ইয়াফআলু, সে কিছুতেই করবে না। আর এর গঠন প্রণালী হলো ফেলে মুজারে মারুফের শুরুতে না অর্থবোধক একটি শব্দ দিলেই বলন্দর ফেলে মুস্তাকবিল মারুফ এর সিগে গঠিত হয়। হবে না বা। মাশাআল্লাহ, এগুলো ও মুখস্থ আচ্ছা, করে বলতে হবে আর কি। আচ্ছা, রাশেদুল হাসান, আপনি বলেন লানের আমল বলেন। লান কি আমল করে? রাশেদুল হাসান, শুনতে জি পাচ্ছেন? জি হ্যাঁ, জি হুজুর। লানের আমল বলেন, লান কি আমল করে ফেলে মুজারের মধ্যে? ও, লানের আমল হচ্ছে ফেল, যেটা ফেল, ফেল মুজা, মুজারে এসে লানের যে 5টা সিগার শেষে জবর দেওয়া হয়, হুম, 5টি সিগার শেষে জবর দেওয়া হয়। পাঁচটার থেকে কি কি একটু বলেন। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার গায়েব। গায়েব,
তারপরে অহেদ মুয়ান্নাস গায়েব, তারপরে অহেদ মুজাক্কার হাজির, আর মুতাকাল্লিম, অহেদ মুতাকাল্লিম, আর একটা জমা মুতাকাল্লিম। এই পাঁচটা সিগার শেষে আইসা ফেলে মুজারের এই পাঁচটা সিগার শেষে আইসা লানটা নসব প্রদান করে বা জবর প্রদান করে, জবর দেয়। যেমন উদাহরণ দেন, লাইয়া ফাআলা, লান্তা ফাআলা, এভাবে করে পাঁচটা উদাহরণ দেন। যেটা অহেদ অহেদ মুজাক্কার হাজিরের ক্ষেত্রে, অহেদ মুজাক্কার গায়েবের ক্ষেত্রে, গায়েবের ক্ষেত্রে লানিয়া ফালা, অর্থাৎ লানিয়া ফালা যা আসলে ছিল, এই ক্ষেত্রে আপনার হচ্ছে লিগা ইয়া ফালুর ক্ষেত্রে এখানে সোজা এভাবে বলবেন, সোজা কথা হলো যে লানটা ফেলে মুজারের তো 14টা সিগা, তাই না? জি, এর মধ্যে দুইটা সিগা হচ্ছে মাবনি, মানে কোনো পরিবর্তন হবে না, ইয়াফ আলনা তাফ আলনা, জ মুয়ান্নাস গায়েব এবং জ মুয়ান্নাস হাজির। তাহলে এই দুইটা সিগা বাদ দিলে বাকি থাকে 12টা সিগা। এই 12টা সিগার মধ্যে 5টা সিগার শেষে লানটা নসব প্রদান করে। 5টা সিগার শেষে, 5টা শেষে কি কি এটা মুখস্থ করে নেবে, ইয়াফ আলু তাফ আলু তাফ আলু আফ আলু নাফ আলু, মানে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জ মুতাকাল্লিম। ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, এভাবে মুখস্থ করবেন। এগুলো শেষে আইসা নসব প্রদান করবে আর জবর প্রদান করবে। যেমন লাই আফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা, এই পাঁচটা থেকে মুখস্থ করতে হবে। ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু। এইটার ক্ষেত্রে শুধু লামের উপরে পেশ বাদ দিতে জবর বসে যাবে, এই তো শুধু হ্যাঁ পার্থক্য। হ্যাঁ 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 হ্যাঁ, এই জি, জানলা লাগাই দেন। তাহলে এই 5টা সিগার শেষে কি করবে? লান নসব প্রদান করবে আর জবর প্রদান করবে। এই 5টা সিগা এক মিনিট সবাই বলেন, ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, ওই জানেন। ইয়াফআলু তাফআলু 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 ইয়াফআলু আফআলু নাফআলু। ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু। হ্যাঁ, এটা সবাই বলেন, ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, মুখস্থ করে নেন। ইয়াফআলু তাফআলু ইয়াফআলু তাফআলু ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু। ভালো। তাহলে শুধু এই দুইটা 5টা, আছে। এই ইয়াফআলু তাফআলু নয়, এভাবে করে যত এরকম শব্দ হতে পারে। যেমন নাসরা ইয়ানসুরু দিয়ে ইয়ানসুরু হলো ফেলে মুজারে, তাহলে ইয়ানসুরু এই ফেলে মুজারে শুরুতে লান দাখিল হলে তখন 5টা সিগার শেষে জবর দিবে। যেমন ইয়ানসুরু তাংসুরু তাংসুরু আংসুরু নাংসুরু, লান আসলে হয়ে যাবে ইয়ানসুরা তাংসুরা, তাংসুরা আংসুরা নাংসুরা, লা ইয়ানসুরা লান তানসুরা লান তানসুরা লান আনসুরা লান আনসুরা। তাহলে এগুলো হচ্ছে 5টা সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জ মুতাকাল্লিম। এই 5টা সিগার শেষে লান আইসা নসব প্রদান করবে বা জবর প্রদান করবে। আর 7টা, দুইটা তো বাদ, 12টার মধ্যে 5টা গেল, এখন বাকি থাকে 7টা, 7 পাঁচে 12। এই 7টা সিগার থেকে নুনটাকে ফেলে দিবে, নুনে আরবিকে ফেলে দিবে। হ্যাঁ, এই 7টা সিগা কি কি এটা মুখস্থ করতে হবে। ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে, ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা, মানে 4 তাসনিয়া, আর একটা হলো জ মুজাক্কার গায়েব, একটা জ মুয়ান্নাস, জ মুজাক্কার গায়েব এবং হাজির, জমা মুজাক্কার গায়েব এবং জ মুজাক্কার হাজির, একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই হলো 7টা সিগা। এর থেকে নুনে এ আরবিকে লানটা ফেলে দিবে। এই জন্য এই 7টা সিগা আপনাদের মুখস্থ হতে হবে। সবাই এখন এই 7টা সিগায় 2 মিনিট মুখস্থ করেন, 1 মিনিট। ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে, ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা, এভাবে করে মুখস্থ করেন। ইয়াফআলানে তাফআলানে 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 ইয়াফআলান ইয়াফআলুন্না তাফআলুন্না এভাবে করে অন্য দিয়েও হবে, ইয়াংসুরানে তাংসুরানে 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 ইয়াংসুরুনা তাংসুরুনা তাংসুরিনা। ইয়াকতুলুনা, ঠিক আছে, ইয়াকতুলানে তাকতুলানে 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 ইয়াকতুলুনা তাকতুলুনা তাকতুলিনা।
ইয়াফতাহানে তাফতাহানে 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 ইয়াফতাহুনা তাফতাহুনা তাফতাহিনা। 4 তাসনিয়া, 2 জয় মুজাক্কার গায়েব এবং হাজির, আর 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই 7টা সিগা থেকে নুনে আরবিকে ফেলে দিবে। তাহলে এবার হুজুর, আলী রাজ নুনে আপনি বলেন। আরাবিক বলতে কি? নুনে আরাবিক কি নুন নুন ফেলে দেওয়া এটাকেই বোঝায় হুজুর? হ্যাঁ হ্যাঁ, নুন নুন, যেটা নুন শেষে থাকবে, হ্যাঁ। ইয়াফআলানে তাফআলানের যে নুনটা, এই নুনটা পড়ে যাবে আর কি। আচ্ছা আলী রাজ, আপনি এই 7টা সিগা বলেন। জি, যেগুলা লান লান হরফটি ফেলে মোজা, যেগুলা 7টি সিগার হজব করবে এগুলা। হ্যাঁ 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 হ্যাঁ, জি, ইয়াফআলানি তাফআলানি 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 ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা। তো মাশাআল্লাহ, এগুলো শেষে নুনটাকে বিলুপ্ত করে দিবে কে? লান। জি, হ্যাঁ, এরকম অন্য সিগা দিয়ে বলেন তো। যেমন না আপনার ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহুর শুরুতে মানে ওই 7টা সিগার শুরুতে যদি লান দাখিল হয়, তখন জি, ওই ইয়াফতাহু থেকে ওই 7টা সিগা কেমন হবে? জি, তাহলে ইয়াফতাহানি তাফতাহানি 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 ইয়াফতাহুনা তাফতাহুনা তাফতাহিনা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আকমাল ফকির, আপনি বলেন লান এর আর কি আমল আছে? লাম দুইটা আবার অক্ষরে দুইটা কোনো অক্ষরে পরিবর্তন করে না। দুইটা ফেলে, হুম, দুইটা সেগের মধ্যে কোনো পরিবর্তন করবে না। ইয়া ফালনা তা ফালনা, জমনাস গায়েব এবং জমনাস হাজির। আশিকুর রহমান, আপনি গদ্দান দেন। আশিকুর রহমান আছেন? আশিকুর রহমান, আশিকুর রহমান শুনতে পাচ্ছে না। যারা মাস্তুরাত বোন আছেন, আপনারা এই যেগুলো বলা হলো, এই যে আপনার নফি তাকিদ বলান দরফেল মুস্তাফিল মারুফ কাকে বলে, পরিচয় এবং গঠন প্রণালী লিখবেন, এবং লানের আমলটা আপনারা সংক্ষেপে লিখবেন, যেন বোঝা যায় যে না, আপনি বুঝছেন পড়াটা। এরকম করে আপনি লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠান। আর আপনারা যারা ছেলেরা আছেন, আপনারাও এটা লিখবেন, কারণ যেহেতু লেখলে লেখা ভালো হবে, শুদ্ধ হবে, বানানগুলো দেখে দেখে লিখবেন। কি লিখবো আপনারা হুজুর? পুরা পুরা লেখাটা আমাকে লিখে পাঠাবেন আর কি। কোনটা হুজুর, এই লানের না লামের? লান লান, নফি তাকিদ বলান দারফুল মুস্তাকিল মারুফের যে পড়াটা গত সপ্তাহে, মানে আজকে যেটা পড়া চলছে আর কি, আপনারা শোনাচ্ছেন, এই পুরা পড়াটা আপনারা লিখবেন, লেখার পরে হোয়াটসঅ্যাপে দিবেন আর কি। আবার যেটা আমি দিব আপনাদেরকে, আজকে যে পড়াটা দিব, এটা আবার আগামী সপ্তাহে শোনার পরে ওটা আপনার লিখে আবার পাঠাবেন। জি, আচ্ছা, আমাদের তো কারেন্ট ছিল না বলে আবার দেরি হলো ঢুকতে। আচ্ছা, কি নাম? সারাফাত। ও, সারাফাত, অনেকদিন পর সারাফাতের সাথে কথা। মুফতি সাহেব, সারাফাতুল্লাহ, ভালো আছেন সারাফাতুল্লাহ? জি, আপনি কেমন আছেন হুজুর? আচ্ছা, তো লাম দিয়ে মানবী তাকিদ বলা হরফে মুস্তাকিল মারুফ গড় দেন। শুনতে পাচ্ছেন শাহাদাত? জি হুজুর। কোনটা হুজুর? আপনি গড় দেন। মারুফ। হ্যাঁ, মারুফ। লান ইয়াফআলা লান ইয়াফআলা লান ইয়াফআলু লান ইয়াফআলনা লান ইয়াফ লাইন ভালো কোন করে ভালো লান করে কোন গর্দান লান? দেন। হচ্ছে লান 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 ইয়াফ লাম লাম ইয়াফআলা লাম ইয়াফআলা লাম ইয়াফআলু। লাম না, লাম না, লান লান, লাই লাই, অথবা লান ইয়াফআলা, লাই ইয়াফআলা, এভাবে বলবেন। আমি তো হুজুর এইভাবে এরকম বললে কি সমস্যা? লান ইয়া ফালা, লান ইয়া ফালনা, লান ইয়া ফালুন, লান ইয়া ফালুন না, এরকম বললে কি সমস্যা আছে? মানে শুধু লাইন বা লান শুধু আলাদা করে বললে কোনো সমস্যা আছে নাকি?
সমস্যা নাই, বলেন, সমস্যা নাই। লাইয়া ফালা ওটা আর কি, ও মানে ওটা আরবি ব্যাকরণ মানে কায়দা অনুযায়ী যেভাবে পড়তে হয় আরবি, ওই জন্য মানে আর কি জি কোরআন হুজুর, শরীফ আমি যেভাবে পড়তে বলবো। হয়। হ্যাঁ বলেন। জি জি বলেন। মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন। জি। لن يفعل لن يفعل لن يفعلوا لن تفعل لن تفعل لن يفعل لن تفعل لن تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل لن أفعل لن نفعل লান্তা ফালনাটা কইলো, লান্তা ফালনা কই? لن تفعلنا لن أفعل لن نفعل। ওটা আমি আমি ভুল ধরবো, আপনারা কেন কথা বলছেন, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। জি জি। মুফতি সাহেব না হুজুর? মুফতি সাহেব সব আগেই থাকে। আচ্ছা এরপরে রাশেদুল হাসান, আপনি গর্দান দেন, গর্দানটা সবাইকে দিতে হবে। আচ্ছা, লান ইয়া ফালা, লান ইয়া ফালনা, লান ইয়া ফালুন, লান লান তাফআলা, লান তাফালনা, লান তাফ হুজুর বাড়ি ওটা যাচ্ছে হুজুর। এটা এটা আপনাদের ফাতিমান। মজবুত মজবুত হয়নি, মজবুত ওই যে যেটা পড়া গেল আগের ওটা পড়া মনে রাখতে হবে যে লান 5টা সিগার শেষে এসে নত প্রদান করে জবর, আর 7টা সিগার থেকে নুনে আরাবে ফেলে দিবে, আর 2টা সিগার মধ্যে কোনো পরিবর্তন করবে না। যেমন এখানে দেখেন লাইয়া ফালা, লাইয়া ফালা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, এই জন্য এই যে লাইয়া ফালা জবর দিছে। এরপরে এই যে লান্তা ফালা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এই জন্য জবর দিছে। লান্তা ফালা ওয়াহিদ মুজাক্কার হাজির, লান আফালা লান নাফালা, এই যে সবগুলো জবর দিছে। আর 7টা তাসনিয়া 4 তাসনিয়া ইয়া ফালা নে নুন ফালাই দিছে, এই যে তাফালা নে নুন ফালাই দিছে তাফালা, লান তাফালা, হ্যাঁ লান তাফালা। তারপরে হ্যাঁ লাই লান তাফালু, তারপরে লান ইয়াফালু, হুজুর লাইন লাইন হবে কেমনে হুজুর? আরবি ব্যাকরণ। লান ইয়াফালু, লান তাফালু, এই যে এগুলোর মধ্যে নুনটা পড়ে যাবে। আর লান তাফালি না, এখানে নুনটা পড়ে যাবে এই 7টা সিগার মধ্যে। আর লান ইয়াফালনা, লান তাফালনা, এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো এই যেগুলো বলা হয়েছে পরে ওটা এখানে আছে আর কি, এই জন্য এটা খেয়াল করে আবার এখন মুখস্থ করতে হবে, ওটাও মনে রাখতে হবে, আবার এটা মুখস্থ করতে হবে। তো অনেকের মুখস্থ হয়নি, এই জন্য আপনারা 1 মিনিট এটা মুখস্থ করেন, সবাইকে এটা শোনাইতে হবে। না এটা একটা রাশিদুল সমস্যা। হাসান মুখস্থ করেন, মুখস্থ করেন। এগুলো তো ইয়াফালু গর্দান গুলো তো সব কিছু, শুধু লাম ঢুকাইতে হবে। লান তো ইয়া এটা ফালা, না লান হতে ইয়া পারে। ফালা, লান ইয়া 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 ফালু, লান ইয়া ফাল, লান ইয়া ফালু, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান দিলে আলা, আরিলে ফাউল কি পড়া মুখস্থ হয় নাই? লান তাফআলা, আরিয়াজ ভাই, লান ইয়া ফালুনা, লান ইয়া ফালুনা, লান ইয়া ফালুনা, লান ইয়া লান ইয়া লা তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান লান নাফআলা তাফআলা, লান লান আলা তাফআলা, লান তাফআলু, লান লান ইয়াফআলা তাফআলু, লান তাফআলু, লান আচ্ছা হয়েছে। তাফআলি, লান তাফআলি। লান তাফআলু লান তাফআলি লান তাফআলান্না আচ্ছা লান এবার সবাই মিউট তাফআলা। করেন। হ্যাঁ এবার আলিরাজ আপনি গর্দান দেন, আলিরাজ। জি জি। لن يفعل لن يفعل لن يفعل لن تفعل لن تفعل لن يفعل لن تفعل لن تفعل لن تفعل لن تفعل لن تفعل لن تفعل لن أفعل لن نفعله। আচ্ছা আকমাল ফকির আপনি গর্দান দেন। لا يفعل لا يفعل لا يفعل لن تفعل لن تفعل لا يفعلنا لن تفعل لن تفعل لن تفعل لن تفعلي لن تفعل لن تفعلنا لن أفعل لن نفعل। হ্যাঁ এই যে আশিকুর রহমান আছেন, শারাফাতুল্লাহ আপনি। জি। লানিয়া ফালা লানিয়া ফালা লানিয়া ফালা লান্তা ফালা লান্তা ফালা লানিয়া ফালা লান্তা ফালা লান্তা ফালা লান্তা ফালু লান্তা ফালি লান্তা ফালা লান্তা ফালনা লান আফালা লান আফালা লান নাফালা। আব্দুল্লাহ আপনি গর্দান দেন। আব্দুল্লাহ জি জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দেন। لن يفعل لن يفعل لن يفعلوا لن تفعل لن تفعل لن يفعلن لن تفعل لن تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل لن تفعلنا لن أفعل لن نفعل।
এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার এটা আপনারা মজবুত করে নেবেন। রাশেদুল হাসান, আপনি বলবেন আরেকবার। না হুজুর, আমি এটা পড়ি নেই, বাজি যাচ্ছে আমার। তো এটা আপনি মানে একটু ঠিকঠাক করে দেন সামনের সপ্তাহে। হ্যাঁ, আজকে এটা ঠিক করে ফেলবো না, আজকে ঠিক করে ফেলবো না এটা। হুম। আমাদের পড়া শুরু হবে আজকে 55 নম্বর পৃষ্ঠা থেকে। এই গর্দানটাও সবাই লিখে পাঠাবেন। বিশেষ করে মাস্তুরাত বোন যারা আছেন তারা আজকে গর্দান পুরোটাই লেখেন, লিখে এখনই দেন আর কি। এটা লিখে পড়া দেওয়ার পরে এটা আপনারা কিছুক্ষণের মধ্যে পাঠাবেন আর কি। গর্দান অর্থ সিগা, হ্যাঁ, এটা লিখে আপনারা পাঠাবেন। আচ্ছা, 55 নম্বর পৃষ্ঠা, এখান থেকে আজকে আমাদের পড়া দেওয়া হবে আর কি। আমরা পড়া শুরু করতে পারি না? সবাই শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি 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 আচ্ছা, বয়স নফি তাকিদ বলান দাফিল মুস্তাকিল মাজহুল কাকে বলা হয়, পরিচয় কি, গঠন প্রণালী কি, আগের মতো এগুলো এখানে বলা হবে আর কি। নফি তাকিদ বলান দাফিল মুস্তাকিল মাজহুল এর পরিচয়। যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায়। আগে ছিল করবে বা হবে বুঝায়, এটা হলো না, করবে না। আগে ছিল কিছুতেই করবে না বা হবে না বুঝায়, এখানেও এরকমই হুবহু। পার্থক্যটা কোথায়? ওখানে ছিল ফাইল জানা ছিল, আর এখানে ফাইল জানা থাকবে না। এটাই কি বলতেছে, যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে নফি তাকিদ বলান দারফেল মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লা ইউফআলা, সেই কিছুতেই কৃত হবে না। লা ইউসারা, তাকে কিছুতেই সাহায্য করা হবে না। তাহলে আগে ছিল যে ফেলটা ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায়, কিন্তু তার ফাইলটা জানা থাকে ওখানে। আর মজহুলের মধ্যে এসে, মজহুল মানে তো যার ফাইল জানা নাই, এখানে ফাইলটা জানা থাকবে না, কর্তা জানা থাকবে না। যেমন লা ইউসারা, সে একজন পুরুষকে বা তাকে কিছুতেই সাহায্য করা হবে না, কিছুতেই সাহায্য করা হবে না। কিন্তু কে সাহায্য করবে না, এখানে কর্তা জানা নাই, এই জন্য এটা হচ্ছে মাজহুল। এখানে নফি তাকিদ বলান দরফেল মুস্তাকিল মাজহুলের মধ্যে যে বিষয়টা খেয়াল করতে হবে, বা নফি তাকিদ বলান দরফেল মুস্তাকিল মারুফ বলেন মাজহুল বলেন, নফি তাকিদের মধ্যে খেয়াল করতে হবে কি, যে তার মুজারের অর্থটাকে, মানে হাল এবং মুস্তাকবিলের যে অর্থ থাকে এর মধ্যে এই মুজারেটাকে মুস্তাকবিলের সাথে খাস করে দিবে লান আসলে, মানে তখন শুধু ভবিষ্যতের অর্থ প্রদান করবে মুজারেটা। হ্যাঁ, এবং এবং যে অর্থটা প্রদান করবে, ভবিষ্যতে যে অর্থটা প্রদান করবে এর মধ্যে মানে নেতিবাচক দৃঢ়তা বুঝাবে। আর না বোধক দৃঢ়তা মানে করবে না, হবে না, কখনোই কিছুতেই করবে না, হবে না। তাহলে এই যে ভবিষ্যতে কোনো একটা কাজ না করার ব্যাপারে দৃঢ়তা বুঝাচ্ছে, একটা হলো নেতিবাচক বুঝাবে, হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার কি বলবো, নেতিবাচক বুঝাবে এবং দৃঢ়তা বুঝাবে। আর যদি বস তাকিদ বলান তারপর মুস্তাকিল মারুফ মাজহুল হয়, তখন হলো দৃঢ়তা বুঝাবে, নফি না, তখন ইতিবাচক ভাবে দৃঢ়তা বুঝাবে। তো যা হোক, বহস তাকিদের মধ্যে যেটা বহস ইসবাত আপনার তাকিদ বলান তারপর মুস্তাকিল মারুফ মাজহুল, এগুলোর মধ্যে ভবিষ্যতের অর্থ প্রদান করবে এবং দৃঢ়তার অর্থ প্রদান করবে। আর নফি তাকিদের মধ্যে আইসা, নফি তাকিদ বলান তারপর মুস্তাকিল মারুফ মাজহুল এর মধ্যে আইসা নেতিবাচক দৃঢ়তার অর্থ প্রদান করবে। তাহলে ভবিষ্যতের অর্থের সাথে খাস করে দিবে এবং দৃঢ়তার অর্থ প্রদান করবে নেতিবাচক ভাবে। তাহলে আগের মতোই সংজ্ঞা, শুধু আগে ছিল ফাইল বা কর্তা জানা ছিল, আর এখানে এসে কর্তা জানা থাকবে না, কারণ এটা হচ্ছে মজহুল। যেমন লাইং সারা, তাকে কিছুতেই সাহায্য করা হবে না, কখনোই তাকে সাহায্য করা হবে না। তাহলে কখনোই সাহায্য করা হবে না, তাহলে দৃঢ়তার অর্থ পাওয়া গেল নেতিবাচক ভাবে, এবং এর কর্তা জানা নাই, তাকে সাহায্য করা হবে না, কিন্তু কে সাহায্য করবে না এরকম কর্তা জানা নাই এখানে। গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে এটা,
বলছে ফেলে মুজারে মজহুলের পূর্বে না অর্থবোধক একটি লান যোগ করলে নফি তাকিদ বলান্দার ফেল মুস্তাকবেল মজহুল গঠিত হয়। লান অক্ষরটি মুজারে মারুফের পূর্বে এসে সিগার অর্থের মধ্যে যে পরিবর্তন করেছিল, এখানেও ফেলে মুজারে মজহুলের পূর্বে এসে হুবহুব একই পরিবর্তন করবে। যেমন ইফ আলু থেকে লাই ইউফ আলা, অর্থাৎ আগে যেমন ভাবে ফেলে মুজারের পূর্বে ঈশা 5টা সিগার শেষে জবর প্রদান করছে, নসব প্রদান করছে, আর 7টা সিগার থেকে নুনে আরবিকে ফালাই দিয়েছে, আর 2টা সিগার মধ্যে কোনো পরিবর্তন করেনি। এই যে পূর্বে যে মানে যে কাজটা করছিল লান, ওই হুবহুব কাজটা মজহুলের মধ্যে আইসাও করবে। তাহলে ফেলে মুজারে মজহুলের পূর্বে না অর্থ একটি লান যোগ করলে নফি তাকিদ বলান্দারফের মুস্তাল মাজহুল গঠিত হয়ে যাবে। আর লান লান অক্ষরটি যে আমল করছিল আগে, এখানেও ওই আমলটি করবে। হুজুর, এবার এটা শুধু একটা জিনিসই বোঝা যাচ্ছে যে শুধু এর ফাইলটা জানা থাকে না, তাছাড়া সব সিস্টেম তো ওই ওই ইসের মতো, হ্যাঁ 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 আপনার হ্যাঁ, মারুফের মতনই। জি জি জি, সব মারুফের মতোই, শুধু এখানে কর্তা বা ফাইলটা জানা থাকবে না, এই এতটুকুই, আর অন্য কোনো পার্থক্য নাই এখানে। এই জন্য ওভাবে আপনার মুখস্থ করেন। ওখানে ছিল লাইয়া ফাআলা, এটা লাইয়ু ফাআলা, মানে মজহুল যেটা হয় ইফালু ইফালান ইফালান দুবার দুবার ইফাল না, যে গর্দান আছে ওই গর্দানে থাকবে, শুধু 5টা সিগার শেষে এসে নসব দিবে, জবর দিবে, আর 7টা সিগার শেষে এসে নুনের বেগে ফালাই দিবে, আর 2টার মধ্যে কোনো আমল করবে না, এতটুকুই। মানে আগে যে মুজারে মজহুল যেটা শুরুতে পড়ছেন আপনার মুজারে মজহুল, এই মুজারে মজহুলের শুরুতে লান যুক্ত করলেই তো এই সিগা গঠিত হয়ে যাবে আর কি। শুধু শেষে নুনের বেগে ফালাই দিবে আর জবর দিয়ে 5টা সিগার শেষে। হচ্ছে আপনার নফি তাকির বলান্দার ফিল মুস্তাফিল মজহুল, এই গর্দানটা ভালো করে মুখস্থ করবেন। আপনাদের মূল কাজ কিন্তু গর্দান মুখস্থ করা, ধুমধাম। জি গর্দান ধুমদা। আপনাকে মুখস্থ করতে হবে, অর্থটা বলতে পারতে হবে, কোন সিগা, এতটুকু বলতে পারতে হবে আপনাকে। লাইয়ু ফালা লাইয়ু ফালা লাইয়ু ফালু লান্তু ফালা লান্তু ফালা লাইয়ু ফালনা, এই দেখেন লাইয়ু ফালনা, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না, কারণ এটা জমানাস গায়েব, 2টা আছে, এর মধ্যে কোনো পরিবর্তন করবে না। লান্তু ফালা, এখানে দেখেন আবার নুন ফালাই দিছে, লান্তু ফালা এখানে জবর দিছে, লাইয়া ফালু এখানে নুন ফালাই দিছে, লাইয়ু ফালা এখানে তাসনিয়া নুন ফালাই দিছে, লাইয়ু ফালা ওয়াহিদ মুজাক্কার গায়েব জবর দিছে। মানে আগে যে কাজগুলো হুবহুব কাজগুলো এখানে মানে ঘটবে আর কি। মারুফ ছিল, এখানে শুধু মজুর, ওখানে কর্তা জানা ছিল, এখানে কর্তা জানা থাকবে না, এতটুকুই। এ হলো আপনাদের 5 নম্বর পৃষ্ঠার পড়া নফি তাকিদ বলান্দারফের মুস্তাফিল মজহুল। এই পড়াটা আগের পড়ার সাথে পুরোপুরি মিল আছে, এই জন্য এখানে তেমন কঠিন কিছুই নাই। কারো কি আর কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা 56 নম্বর পৃষ্ঠা আজকে পড়া দিব নাকি, না কারো কোনো সমস্যা বলুন? নো সমস্যা। দিতে পারে, জি দেওয়া যায়। হ্যাঁ, এই যে 56 নম্বর পৃষ্ঠা যে পড়াটা, এটাও তেমন কঠিন কিছু না। ওখানে শুধু লান ছিল আর এখানে লাম, ঠিক আছে? ওখানে লান একটা আমল করছিল, আর এখানে লামটা আমলটা করবে। ওখানে লানটা নসব দিছিল জবর, আর শুধু জজম দিবে আর কি। আচ্ছা, এগুলো বলেই দিচ্ছে এখানে যে লামের আমলের মধ্যে এগুলো আসতেছে, দেখেন। তাহলে বস নফি জাহাদ বলান দারফেল মুস্তাকবিল মারুফ, বস নফি জাহাদ বলান দারফেল মুস্তাকবিল মারুফ পরিচয় কি? নফি জাহাদ বলান দারফেল মুস্তাকবিল মারুফের পরিচয়, যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে নফি জাহাদ বলান দারফেল মুস্তাকবিল মারুফ বলে। যেমন লাইয়া ফাল, সে করেনি, লায়াংসুর, সে সাহায্য করেনি। এখানে একটু খেয়াল করেন, মারুফ যেহেতু, তাহলে কর্তা জানা আছে। এখানে শুধু যে সংজ্ঞাটা বোঝাচ্ছে, দেখেন, যে ফেল অতীত কালে মুজারে, কিন্তু এখানে অতীত কালের সাথে খাস করে দিবে। লান যেমন ফেলে মুজারেটাকে ভবিষ্যতের সাথে খাস করে দেয়, লামটা আবার অতীত কালের সাথে খাস করে দেয়।
যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায়। ওখানে ছিল মুজারেটাকে মুস্তাকবিল অর্থের সাথে খাস করে দেবে দৃঢ়তার সাথে, আর অতীতের সাথে খাস করবে দৃঢ়তার সাথে। আর মুজারে, কিন্তু মুজারে অর্থের মধ্যেই মাজি বা অতীতের আপনার অর্থ প্রদান করবে। যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায় এবং তার ফায়েল কর্তা জানা থাকে, তাকে নফি জাহাদ বলান্দার ফেল মুস্তাকবিল মারুফ বলে। যেমন লা ইয়াফআল, সে করেনি, লা ইয়ানসুর, সাহায্য করেনি। তাহলে ইয়ানসুরু মানে তো হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করতেছে বা করবে, কিন্তু এর শুরুতে যখন লাম আসছে লাম, তো লাম আসার কারণে ইয়ানসুরু ফেলে মুজারেটা এখন মাজি মানফি এর অর্থ হয়ে গেছে, মানে অতীতের অর্থে খাস হয়ে গেছে এবং নফি এর অর্থে খাস হয়ে গেছে। তাহলে আপনার লাম যদি আসে তাহলে মুজারেটাকে অতীতের কাজের সাথে সম্পৃক্ত করে দিবে এবং দৃঢ়তার অর্থ প্রদান করবে, মাজি মানফির অর্থে পরিণত করে দিবে। লাম আনসুর, সে সাহায্য করেনি, সাহায্য করেনি, তাহলে অতীতের অর্থ প্রদান করলো লাম আইসা, সংজ্ঞাটা মুহূর্ত করবেন। এরপরে গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে, সহজ। ফেল মুজারের পূর্বে না অর্থবোধক একটি লাম যোগ করলে নফি জাহাদ বলান্দার ফেল মুস্তাকুল মারুফ গঠিত হয়। মানে মুজারে মারুফ যেটা ছিল ইয়াংসুর, ইয়াংসুরু, তাংসুরু, আংসুরু, নাংসুরু, হ্যাঁ, তারপরে আপনার ইয়াফতাহু, তাফতাহু, এরপরে ইয়াফআলু, তাফআলু, এই যে মুজারে মারুফ, এই মুজারে মারুফের পূর্বে না অর্থবোধক, না অর্থবোধক লাম মানেই না আর কি, না অর্থবোধক একটি লাম যোগ করলে নফিজাত বল আন্তর্ফেল মুস্তাল মারুফ গঠিত হয়। ফেলে মুজারের শুরুতে লাম যুক্ত করতে হবে, সোজা কথা। ফেলে মুজারের শুরুতে লাম যুক্ত করতে হবে, লাম, লাম, ওখানে ছিল লাম, আচ্ছা লাম, এই লামটা হলো না অর্থবোধক আর কি শব্দ। তো এই ফেলে মুজারের শুরুতে লাম যুক্ত করলেই নফি জাহাদ বল আন্তর্ফেল মুস্তাকুল মারুফ গঠিত হয়ে যাবে। আর যখনই মুজারের শুরুতে লাম আসবে তখন এটা মুজারেটাকে মাজি মানফি এর অর্থে পরিণত করবে, মানে অতীতকালে কোনো একটা কাজ করেনি বা হয়নি এরকম অর্থ প্রদান করবে আর কি। লাম হরফ কি ফেলে মুজারে পাঁচটা সিগার শেষে জজম দেয়, জজম। লান ছিল কি ফেলে মুজারে পাঁচটা সিগার শেষে এসে নসব দিবে, জবর, আর এটা জজম দিবে, সাকিন, সাকিন, জজম দিবে। এই পাঁচটা সিগাগুলো হলো এই ওয়াহিদ মুজা গায়েব, ওয়াহিদ মুনাস গায়েব, ওয়াহিদ মুজাকার হাজির, ওয়াহিদ মুতাকালিম, জ মুতাকালিম, যে পাঁচটা সিগা আপনাদেরকে বললাম যে আপনারা মুখস্থ করেন। ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু, এগুলো আমরা মুখস্থ করছি এভাবে, ঠিক আছে? পাঁচটা সিগা ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু, এভাবে করে মুখস্থ করে নেবেন। যদি বলে পাঁচটা সিগার নাম কি, তখন ওয়াহিদ মুজা গায়েব, ওয়াহিদ মুনাস গায়েব, ওয়াহিদ মুজাকার হাজির, ওয়াহিদ মুতাকালিম, জ মুতাকালিম। এই পাঁচটা সিগার শুরুতে লামটা আসবে, আসার পরে এগুলোকে জজম প্রদান করবে শেষে। লাম ইয়াফআল, এই জজম প্রদান করলো। লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল, সবগুলো শেষে জজম দিছে। কিন্তু যে এখানে লান আসতো, লান, 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 লাম নুন, তাহলে কি হতো, লাই আলা, লান তাফআলা, লান তাফআলা, বিবর্তিত আর কি। কিন্তু যেহেতু লাম আসতো, লাম, এজন্য এটা হবে জজম, সাকিন। লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল, পাঁচটা থেকে মুখস্থ করবেন। অর্থ কি, সে একজন পুরুষ করেনি, আসলে ছিল ইয়াফআলু, ইয়াফআলু মুজারে মানুষ ইয়াফআলু ছিল, ঠিক আছে, কিন্তু লাম আসার কারণে এখন জজম হবে এবং এই মুজারে যে অর্থটা আছে সে একজন পুরুষ করতেছে বা করবে, এটা মাজি মানফি এর অর্থে পরিণত হবে যে সে করেনি, সে একজন পুরুষ করেনি। লাম নাফআল, আমরা করিনি, আসছিল নাফআলু, লাম আসার কারণে শেষ জজম হয়েছে, লাম নাফআল, অর্থাৎ আমরা করিনি, অতীতে আমরা করিনি। হ্যাঁ, এটা মাজি মানফির অর্থে পরিণত হবে আর কি। এরপরে লাম হরফটি ফেলে মুজারের 7টা সিগা হতে নুনে আরবি বিভক্তি নির্দেশক, এই মাহমুদ ভাই আপনি মিট করেন। নুনকে বিলুপ্ত করে দেয়। আগের মতো, আগে ছিল লান, এটা 7টা সিগার পিছে নুনে আরবিকে ফেলাই দেয়, লাম এটাও 7টা সিগার শেষ থেকে নুনে আরবিকে ফেলাই দেয়। তা লান এবং লাম
দুইটাই 7টা সিগার শেষে নুনটাকে ফালাই দিবে, কিন্তু এই 5টা সিগার মধ্যে লামটা জবর দিবে আর লামটা হলো জজম দিবে। এই আর 2টা সিগার মধ্যে কোনো পরিবর্তন করবে না, কারণ এই দুইটা হলো মাবনি, মানে কোনো পরিবর্তন হয় না। সোজা কথা, লাম আসুক আর লান আসুক আর যে আসুক না কেন, এদের কোনো পরিবর্তন হবে না। এই লাম হরফটি ফেলে মুজারের 2টি সিগাকে তে কোনো পরিবর্তন করে না, কারণ সিগা দুটি মাবনি। সিগা দুটি হলো জমন্নাস গায়েব এবং জমন্নাস হাজির। ইয়াফআলনা তাফআলনা, এই লাম ইয়াফআলনা লাম তাফআলনা, এটা লাম দিল লাই ইয়াফআলনা লান তাফআলনা, কোনো পরিবর্তন হবে না। ইয়াফআলনা তাফআলনাই ছিল এগুলো, যা আসলে ইয়াফআলনা হ্যাঁ এবং তাফআলনা ছিল, এগুলো কোনো পরিবর্তন হবে না। লাম হরফটি শব্দের শেষে হরফে ইল্লত ওয়াও আলিফ ইয়া থাকলে তা বিলুপ্ত করে দেয়, যেমন ইয়ারমি থেকে ইয়ারমি, ইয়াকশা থেকে লাম ইয়াকশা। মানে লাম হরফটি শব্দের শেষে, এই যে 14টা সিগা ফেলে মুজারে, এগুলো শেষে যদি হরফে ইল্লত ওয়াও আলিফ বা ইয়া থাকে, দেখবেন যে কোনো ফেলে মুজারের শেষে হরফে ইল্লত ওয়াও আলিফ বা ইয়া আছে, তাহলে লাম যখন আসবে তখন এগুলো শেষ থেকে হরফে ইল্লতটাকে ফেলে দিবে আর কি। যেমন ইয়ারমি, এই আর্মি এটাও ফেলে মুজারে আর কি। এগুলো আপনারা এখনো পাঞ্জে গাছ পড়ানে বুঝবেন না। ইয়ারমি মূলত ইয়ারমিউ ছিল, ইয়াদ রিবু এর ওজনে ইয়ারমি হয়েছে। এই যে শেষে এটা ফেলে মুজারে ওয়াহিদ মুজার গায়েবের সিগা, এখানে ইয়ারমি ফেলে মুজারের শেষে ইয়া আছে, ইয়া ইয়ারমি ইয়া, এই ইয়াটা হলো হরফে ইল্লত। এই যে ইয়ারমি এর শুরুতে যদি লাম দাখিল হয় তখন এই হরফে ইল্লতটাকে ফালাই দিবে, তখন লাম ইয়ারমি হবে না, তখন লাম ইয়ারমি, মানে টান হবে না, ইয়া পড়ে যাবে আর কি। ইয়াকশা, ইয়াকশা, হ্যাঁ এর শেষে হরফে আলিফ আছে, আলিফ, এখন যখন এই লাম দাখিল হবে এই আলিফটাকে ফালাই দিবে, লাম ইয়াকশা। বলতেছে এখানে লাম হরফটি শব্দের শেষে হরফে ইল্লত ও আলিফ ইয়া থাকলে তা বিলুপ্ত করে দেয়, যেমন ইয়ারমি থেকে লাম ইয়ারমি, ইয়াকশা থেকে লাম ইয়াকশা, ইয়া পড়ে গেছে আলিফ পড়ে গেছে। হযরত এখানে তাফ আলী থেকে এটা পড়ে না কেন ইয়াটা? কার থেকে, কার থেকে? লাম তাফ আলী, লাম তাফআলি, লাম জি। তাফআলি থেকে ইয়া পড়ে না, লাম তাফআলি থেকে নুন পড়ছে, লাম তাফআলি না ছিল, নুনে এরাবিকে ফালাইছে, ওখানে ইয়াকে ফালাই নাই, ইয়া আছে ওখানে। জি আচ্ছা, এরপরে মানে এগুলো আগের মতো ঠিক আছে। তার লান হলো 5টা সিগার শেষে জবর দিবে আর লামটা হলো জজম দিবে, আর 7টা সিগার থেকে নুন আরবিকে ফালাই দিবে 12টা, আর 2টা সিগার মধ্যে কোনো পরিবর্তন করবেন না, ইয়াফআলনা তাফআলনা। لم يفعل لم يفعل لم يفعل لن تفعل لن تفعل لن يفعلن لن تفعل لن تفعل لن تفعلوا لم تفعلي لم تفعل لم تفعلن لم أفعل لم نفعل। হুজুরের কথা শোনা যায় না তো, হুজুর তো কোথায় চলে গেছে? হুজুর চা খাচ্ছে। لم يفعل لم يفعل لم يفعل لم يفعلوا لن تفعل لن تفعل لن أفعل। পর্যন্ত আপনাদের পড়া 18 নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত আপনাদের পড়া থাকলো আপনার 55 নম্বর পৃষ্ঠা, 56 নম্বর পৃষ্ঠা এবং 57 নম্বর পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। এইগুলো আপনারা একটু কষ্ট করে ভালো করে পড়ে আসবেন। জি আল্লাহ, আপনারা এখন একটু মুজাকারা করে নেন আর কি। আর এখন ওই মারুফটা পড়াতে মনে, মারুফটা লিখে পাঠাবো না, গত নাফি সপ্তাহে তাবির যে পড়াটা বালানটা, ছিল, গত সপ্তাহে যে বালানের পড়াটা ছিল সেই পড়াটা আপনারা লিখে পাঠাবেন আর কি। হ্যাঁ বালানের এটা শুধু মারুফটা, আল্লাহ, মারুফ গর্দান শুদ্ধ হয় না হুজুর? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গর্দানের সাথে কি শুধু আমার ওই শুধু সিগাটা লিখে দেবো না, আবার অর্থ লিখতে হবে?
অর্থটা লেখেন, লেখেন, কষ্ট করে অর্থ লেখেন। ঠিক আছে। হ্যাঁ, আর এই আজকে যেটা করে দেওয়া হলো এটা আপনারা অবশ্যই ভালো করে মুখস্থ করবেন। সামনের সপ্তাহ সবাইকে ধরবো, এবং মাস্তুরা যারা আছেন আপনারা প্রস্তুত হয়ে আসবেন। আপনাদেরকে ক্লাসের শুরুতে আমি বলে দিব যে অমুক এই লেখাটা আপনার মুখস্থ লিখে পাঠান, কেউ দেখে লিখবেন না। আমি আবার চেক করবো যে দেখে হুবহু লিখছেন কিনা। আর আপনারাও এটা মুখস্থ করবেন, কারণ আমি এখানে স্ক্রিন শেয়ার যেটা করব এটা আমি আপনাদেরকে দেখাবো না, যে আপনারা না দেখে এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা এখন একটু টাকাটা করেন, আমি বিদায় নিলাম। ভালো থাকেন, কষ্ট করে পড়েন, মেহনত করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই ফার্সি ম্যান, লাব্বাইক। ফার্সি ম্যান পড়েন দেখি। পড়ি নাই, আপনার পড়া লাগবে তারপর উত্তর দিব। আপনার তো আবার তুর্কি ভাষার আরবি বোঝাও মুশকিল হয়ে যাবে আমাদের আবার। এই যাত্রাবাড়ির মোহতাম হিসেবে আছে নাকি বড় হুজুর?